হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট মনীষা রায়। তোমরা সকলে কেমন আছো? চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ বাড়ির বাইরে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, এদিনেও আমার একটা কাজের দিন ছিল। তো সকাল সকাল রওনা হয়ে পড়েছি। সকাল 11টা নাগাদ ছিল আমার আইবুড়ো ভাত ব্রাইড। তো দেখতেই পাচ্ছ চলেও এসেছি। আমার বাড়ির লোকেশনের কাছেই ছিল। 5 থেকে 10 মিনিট ডিস্টেন্স ছিল আমার বাড়ি থেকে বাইকে। তাই খুবই তাড়াতাড়ি চলে গেছি। শুনে নাও ব্রাইড কি বলছে। আজকের আমার মর্নিং ব্রাইড দেবস্মিতা। আজকের আইবুড়ো ভাত। বলো দেবস্মিতা, কেমন লুক চাইছো? তোমার পছন্দ মতো, তোমার যেরকম মনে হয় তুমি সেরকমই আমাকে লুক করে দিও। তোমার উপর বিশ্বাস আছে, তো সবটাই তোমার উপর ছেড়ে দিচ্ছি। আচ্ছা চলো। তো তোমরা শুনতেই পেলে, ও পুরোটাই আমার ওপরে ছাড়লো। তার বলেছিল তুমি যা ইচ্ছা করো, আমাকে যেন সুন্দর দেখতে লাগে। আর ওর একটাই ডিমান্ড ছিল, ও কোনো রেড বা মেরুন কোনো লিপস্টিকও পরবে না। ও যতগুলো লুক করবে আমার কাছে, ও সব লুকস যেন নিউড লিপস্টিকের ওপর থাকে। আর ও ওর পুরো আইবুড়ো ভাত থেকে রিসেপশন অবধি প্যাকেজ আমাকেই বুক করেছিল, আমাকেই ট্রাস্ট করেছিল। ব্রাইডরা যখন আমাদের ওপর পুরোপুরি ভরসা করে আমাদের হাতে পুরো লুকটা ছেড়ে দেয়, সেটা অন্য রকমই একটু দাঁড়ায়। ওর কোনো ডিমান্ড ছিল না মেকআপ লুক নিয়ে। ও শুধু বলেছিল তোমার যেরকম ইচ্ছা তুমি আমাকে করে দাও, আমাকে দেখতে ভালো লাগলেই হলো। আর যখন আমরা ফটোশ্যুট করি, যে যে সিকোয়েন্স, যে যে জিনিসগুলো দরকার হয়, যেমন একটা ফ্ললেস স্কিন, একটা ঠিকঠাক চোখের লেন্স, একটা ঠিকঠাক হেয়ার না থাকলেও, মানুষের হেয়ার এখন অনেক কমে যাচ্ছে, কিন্তু এক্সটেনশন ক্যারি করা, এসব জিনিস থাকলে লুক এমনি সুন্দর খোলে। কিন্তু সেগুলো অনেক ব্রাইডই বোঝে না, আবার অনেক ব্রাইড বুঝে সেগুলো অ্যারেঞ্জও করে। আজকের আমার ব্রাইড সত্যি এই যে জিনিসগুলো বুঝেছিল এবং এগুলো অ্যারেঞ্জও করেছিল। তোমরা দেখতেই পাবে ওর লুকটা কীরকম দাঁড়িয়েছে বা কীরকম এসছে। তোমাদের সাথে ওর সব লুকগুলো শেয়ার করব, দেখতেই থাকবে। ওর লুকসগুলো সত্যি খুবই ভালো এসছে। একটা ফুল মেকওভারের পেছনে শুধু মেকআপই থাকে না, তার অ্যাক্সেসরি সমস্ত কিছু তার মতন হতে হবে, তবেই তাকে দেখতে সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ ওর লুকটা, আইবুড়ো ভাত লুক। তোমরা সকলে জানিও কেমন হয়েছে, কীরকম লাগলো। সকালে আইবুড়ো ভাত লুক তো তোমরা সকলে দেখলে। বিকালের সঙ্গীত বা মেহেন্দির মেকওভারও আমার কাছ থেকে করেছিল। তো আমি সকাল সকাল ওকে মেকওভার করে দিয়ে আমি চলে এসেছিলাম বাড়িতে। আবার গেছিলাম ওর মেহেন্দির জন্য দুপুরবেলা। তো একটু সামান্য লেট ছিল, যেটা কনসিডার করাই যায়। ব্রাইডরা রিচুয়ালসের জন্য একটু আধটু লেট করলে সেটা মেনে নেওয়াই যায়। কিন্তু যেসব ব্রাইডরা অনেকটা লেট করে, 2-3 ঘন্টা লেট করে, তারা নিজেরাও সমস্যায় পড়ে এবং আমাদেরও সমস্যায় ফেলে। তাদের ড্রিম ডেতে তারা নিজেদের লুকটা ঠিকমতো আমাদেরকে বোঝাতেও পারে না, আমরা টাইমের জন্য তাদের সেই লুকটা দিতেও পারি না সামহাউ। খুবই খুবই বাজে কাটে দিনটা। তাই সব ব্রাইডদের বলবো, অন্তত টাইমটা অ্যাডজাস্ট করো তোমরা সবাই নিজেদের একদম ড্রিম ডে লুকটা পাওয়ার জন্য। বিকালে ওর মেহেন্দি আর্টিস্ট এসে যাবে, সে অনেক দূর থেকে এসেছিল, তাই তাড়াহুড়োতে কোনো মেকিং ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এটা ছিল ওর মেহেন্দি বা সঙ্গীত লুক। তোমরা জানিও কেমন লাগলো ওর এই লুকটা। ওপেনের ওপর হেয়ার স্টাইল করেছিলাম, আর একটু আইটা বোল্ড করেছিলাম, যেহেতু একটু সঙ্গীত লুক, একটু গর্জিয়াস হলেই ভালো লাগবে। তো অবশ্যই জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।